বিএনপি ঘোষিত ২৩৮ আসনের একক প্রার্থীদের নিয়ে দলে দেখা দিয়েছে তীব্র বিতর্ক। ধানের শীষের প্রতীক পাওয়ার পর মাঠে নেমেছেন প্রার্থীরা। তবে অনেক আসনেই মনোনয়ন বঞ্চিত নেতারা ক্ষোভে ফুঁসছেন। অন্তত ২৩টি আসনে স্থানীয় নেতাকর্মীরা প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে বিক্ষোভ ও মশাল মিছিল বের করেছেন। কোথাও সংঘর্ষ, কোথাও আবেদন জমা পড়ছে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত প্রার্থীদের মাঠ পর্যায়ের কর্মকাণ্ড, ত্যাগী নেতাদের সঙ্গে আচরণ ও ঐক্য সৃষ্টির প্রচেষ্টা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। প্রার্থীরা ঐক্য গড়তে ব্যর্থ হলে কিংবা বিরোধ বাড়ালে সেই আসনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে হাইকমান্ড। সাতক্ষীরা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নাটোর ও কক্সবাজার সহ বেশ কয়েকটি জেলায় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি উঠেছে। স্থানীয় পর্যায়ে ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বাদ দেওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে নেতাকর্মীদের মধ্যে। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, মাঠ পর্যায়ের বাস্তবতা যাচাই করে কিছু আসনে প্রার্থিতা পরিবর্তন হতে পারে। অন্যদিকে ফাঁকা থাকা ৬৩ আসনের মধ্যে অন্তত ১১ আসনে নতুন প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছে দল। এ আসনগুলো প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি মাসের শেষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শরিক দলের সঙ্গে বৈঠকের পর প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কয়েকটি আসনে ক্ষোভ থাকতেই পারে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। দলীয় ঐক্য রক্ষায় প্রয়োজন হলে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত আসতে পারে।